হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন যে এক বাটি ভেজিটেবলস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। এটা হচ্ছে সর্টেড ভেজিটেবল, এটারই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে অনেকগুলো সবজি আমরা একটু বয়েল করে নিচ্ছি। এখানে ব্রোকলি, ফুলকপি, গাজর, আলু এবং বাঁধাকপিও ছিল। বাঁধাকপিটা আমরা একটু পরে দিচ্ছি। তো এই সবগুলোকে আমরা একটু হালকা করে সিদ্ধ করে নিব। সুন্দর মতো সেদ্ধ করার পর কোনো লবণ ছাড়াই জাস্ট সেদ্ধ করব পানি দিয়ে। এরপর এর মধ্যে একটু বাঁধাকপি অ্যাড করে দিব। এটাতে ক্যাপসিকামও ছিল, আপনারা চাইলে অন্য ইনগ্রিডিয়েন্টসও অ্যাড করতে পারেন। আমরা গ্রিন ক্যাপসিকাম ইউজ করেছিলাম। এই যে বাঁধাকপি কুচি কুচি করে দিয়ে দিয়েছি এবং ক্যাপসিকাম, পেঁয়াজ, বাঁধাকপি সব কিছু নিয়ে নিলাম। এবার একটু পানি ঝরতে দিয়ে দিলাম। পানি ঝরার পর একটা বড় পাতিল নিয়ে নিলাম। এবার পাতিল নেওয়ার পর এতে পরিমাণ মতো লবণ, টমেটো কুচি, টমেটো তো আমরা সিদ্ধ করবো না তাই এটাকে পরে দিচ্ছি। তারপর অনেকগুলো মরিচগুলো যেন একটু ঝাল ঝাল হয়। এরপর দিয়ে দেওয়া হলো ধনিয়া গুঁড়া। আপনারা চাইলে অনেক টাইপের মশলা ইউজ করতে পারেন, এটা টোটালি অপশনাল। এরপর দিয়ে দিলাম সরিষার তেল। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সস। আমরা এতে কোনো সয়াবিন তেল ইউজ করি না, জাস্ট সরিষার তেল দিয়েছি একটু ফ্লেভারের জন্য, যেহেতু একটি হেলদি খাবার, তো এটাকে হেলদি রাখার জন্যই আমরা জাস্ট সরিষার তেল অল্প পরিমাণে ইউজ করেছি। তো সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটাকে ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, কারণ চামচ দিয়ে ভালো মতো মাখানো হবে না। তো সুন্দর মতো হাত দিয়ে মাখানো হচ্ছে। এবার ভালো মতো মাখাতে হবে, না হলে মশলাগুলো ঠিকমতো মিক্স হবে না, আর মিক্স না হলে তো প্রতিটা ভেজিটেবলসে মশলাগুলো যাবেও না। তো এই তো এটাকে মিক্স করে নেওয়ার পর এবার এই যে এটা হচ্ছে যে কাঁচা অবস্থায় ফাইনাল লুক, আমাদের এটা মশলা প্রিপেয়ার হয়ে গিয়েছে। এবার এটাকে আমরা ওভেনের মধ্যে বেক করব, নো অয়েলে। তো ওভেনের ট্রের মধ্যে, আমাদের ওভেনের ট্রেটা একটু বড়, তো ওভেনের মধ্যে আমরা সুন্দর করে উইদাউট অয়েল আমরা এটাকে দিয়ে দিলাম, স্প্রেড করে দিয়ে দিলাম। তো এটাকে আমরা 30 মিনিটের জন্য ওভেনে দিয়ে দিচ্ছি। টাইম সেট করে একটু ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি 30 মিনিটের জন্য। যদি পরে 30 মিনিটে না হয় আপনারা চাইলে 10 মিনিট এক্সট্রা অ্যাডও করতে পারেন। তবে আপনারা যে সিদ্ধ করবেন, সিদ্ধটা অবশ্যই একটু ভালো মতো করবেন। একটু যদি কাঁচা রয়ে যায় তাহলে সেটা খেতে একটু কাঁচা কাঁচা লাগবে, আপনারা টেস্ট পাবেন না। তার কারণে একটু সেদ্ধটা ভালো হওয়ার জন্য একটু বেশিক্ষণ একটু বয়েল করবেন। তো এই তো আমরা 30 মিনিটই পুরা এটাকে বেক করেছি। এবার এটাকে বের করে নিয়েছি, গরম গরম ধোঁয়া বের হচ্ছে। এবার গরম গরম সার্ভ করেছে। আমার তো খেতে খুবই ভালো লেগেছে। আমার এই ভেজিটেবল সটেডের রেসিপি ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। টাটা এভরিওয়ান।